এই দুনিয়ার কিছু কান্না আছে যা দুর্বলতার না, বরং ইমানের শক্তির প্রমাণ। কিছু চোখের পানি আছে যা মাটিতে পড়ে না, সোজা উঠে যায় আসমানে। আজ আমি আপনাকে শোনাবো এক এমন সাহাবীর গল্প যার কোরআন তিলাওয়াত শুনে কেঁদেছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন ইসলাম গ্রহণকারীদের একদম প্রথম দিকের একজন, কিন্তু দুনিয়ার চোখে তিনি ছিলেন তুচ্ছ। খাটো দেহ, পাতলা পা, দরিদ্র পরিবার। অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই মানুষটাই আল্লাহর কাছে সবচেয়ে ভারী। একদিন সাহাবীরা বসেছিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটি গাছ থেকে মিসওয়াক তুলতে উঠেছিলেন। হঠাৎ বাতাসে তার কাপড় সরে যায়। তার পাতলা পা দেখে কিছু মানুষ হেসে ফেলে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, তোমরা কি তার পায়ের দিকে তাকিয়ে হাসছো? আল্লাহর কসম, কিয়ামতের দিনে এই পা উহুদ পাহাড়ের থেকেও ভারী হবে। সেদিন মানুষ বুঝেছিল আল্লাহ মানুষকে দেখে না, হৃদয় দেখে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন কোরআনের মানুষ। তিনি বলতেন, যে জানতে চাই সে আল্লাহকে ভালোবাসে কিনা, সে দেখুক সে কোরআনকে ভালোবাসে কিনা। তিনি এত সুন্দর কোরআন পড়তেন যে সাহাবীরা থেমে যেত। তার তিলাওয়াতে হৃদয় কেঁপে উঠত। এক রাতে মদিনা ছিল নিস্তব্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীর সাথে ছিলেন। হঠাৎ তিনি বললেন, হে ইবনে মাসউদ, আমাকে কোরআন পড়ে শোনাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অবাক। তিনি কাঁপা গলায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন তো আপনার উপর নাজিল হয়েছে, আমি আপনাকে কিভাবে পড়াবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আমি অন্যের কণ্ঠে কোরআন শুনতে ভালোবাসি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন, চোখ নামানো, হৃদয় ভেজা। তিনি পড়তে শুরু করলেন সূরা নিসা। প্রতিটি আয়াত যেন তার হৃদয় ছিঁড়ে বের হচ্ছিল। চারপাশে নীরবতা, শুধু কোরআনের শব্দ। হঠাৎ তিনি বললেন, যখন আমরা প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী আনব আর আপনাকে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে সাক্ষী করব, তখন তাদের অবস্থা কি হবে? এই আয়াত শোনার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকালেন। তার চোখ ভিজে উঠল, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তিনি বললেন, থামো ইবনে মাসউদ, এখন থামো। এই কান্না ছিল না ভয় থেকে, এই কান্না ছিল উম্মতের দায়িত্বর ভারে। একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জান্নাতে সুসংবাদ পেয়েছেন, তিনি কাঁদছেন আমাদের জন্য, আর আমরা গুনাহ করেও কাঁদি না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁদতে দেখে নিজে আর ধরে রাখতে পারলেন না। তার চোখ বেয়ে নীরবে পানি ঝরছিল। তিনি বুঝেছিলেন কোরআনের শুধু শব্দ না, এটাতে হিসাবের ডাক। আজ আমরা কোরআন চালাই মোবাইলে, শুনি গাড়িতে বসে, কিন্তু হৃদয় নড়ে না। সাহাবীরা এক আয়াতে জীবন বদলে ফেলতেন, আর আমরা এক কোরআন শেষ করেও পরিবর্তন হই না। হে আল্লাহ, আমাদের এমন হৃদয় দাও যে হৃদয় কোরআনে কাঁদে। আমাদের চোখে সাহাবীদের মতো এক ফোঁটা পানি দাও। আমাদের কোরআন পড়া শুধু ঠোঁটে না রেখে হৃদয়ে পৌঁছে দাও। আমিন।